ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে চলে আসলাম ছাদে। ওই দিনের আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। কোরবানির ঈদে একদম সকালবেলা থেকে আমার বাসায় চালের রুটি বানানোর প্রস্তুতি শুরু হয়। এইখানে আমার আম্মু আর আমার কাকি মিলে চালের রুটি বানাচ্ছিল। আমিও ট্রাই করেছিলাম ওদেরকে একটু হেল্প করার। ওই দিন আমি একটা রুটি বানিয়েছিলাম। আমি রুটি বানালে তেমন একটা সুন্দর হয় না, এই জন্য আমি আর বানাইনি। কিছুক্ষণ পরেই দেখি কাকারা নামাজ শেষ করে চলে এসেছে। তারপর গরু নিয়ে এসেছে যে জায়গায় কোরবানি দেওয়া হবে ওই জায়গার মধ্যে। কোরবানি দেওয়ার পর কিছু মাংস নিয়ে এসেছিল রান্না করার জন্য। এইখানে আমার ছোট বোন আর আমার কাজিনদের সহ মাংস কাটতেছিল। কিছু মাংস কাটার পর কাকা এখানে হাতে মেখে মাংসগুলোকে বসিয়ে দিয়েছে রান্নার জন্য। আমার কাকা দুবাইতে ছিল। কাকা ঈদের একদিন আগে দেশে চলে এসেছে সবার সাথে ঈদ করতে। কাকা যখনই দেশে থাকে না কেন প্রত্যেক ঈদে কাকাই কোরবানির মাংস রান্না করে। কাকার হাতের মাংস রান্না খেতে অনেক বেশি মজার হয় আর সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। কোরবানির পরের দিনই ছিল আমার ছোট কাকার ছেলের জন্মদিন, তাই এখানে সবাই মিলে একসাথে বেলুন ফোলাচ্ছিল। আমরা তো কেউ জানতাম না আজকে যে ওর জন্মদিন ছিল। সাডেনলি ছোট কাকা এসে বলে আজকে নাকি ওর জন্মদিন। সো অল্প সময়ের মধ্যে আমাদের দ্বারা যতটুকু পসিবল এর মধ্যে আমরা সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করতেছিলাম। এইখানে আমার ছোট ছোট কাজিনরা সহ আমাদেরকে হেল্প করতেছিল বেলুন ফুলানোতে। অলমোস্ট 30 মিনিটের মধ্যে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কাকাও কেক নিয়ে চলে এসেছিল তখন। বার্থডে সিম্পল ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। বার্থডে বয় তো এগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। সে অনেক বেশি দুষ্টুমি করতেছিল তখন। Happy birthday, birthday to July 8th. Happy birthday to you. ওই দিন ওর 2 বছর কমপ্লিট হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর কাকি এখানে ওকে কেক খাওয়াই দিচ্ছিল। বাহিরে তখন অনেক বেশি গরম ছিল, তাই কাকা আসার সময় আমাদের জন্য 2টা আইসক্রিম নিয়ে আসে। একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার ছিল। রাতের ডিনার হিসেবে ছিল বিফ খিচুড়ি। খিচুড়িটা খেতে অনেক বেশি মজার ছিল। আমার ঈদের মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার ঈদ কেমন কেটেছে এটাও কিন্তু বলতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।